নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ক্ষীরোদ কাতলার রেসিপি। তো এটি বানানো ভীষণ সহজ, খুব সামান্য উপকরণে তৈরি হয় আর একদম ঝটপট তৈরি হয়ে যায়। তো বাটাবাটি কোনো রকম কোনো মশলারও কোনো ঝামেলা নেই, আবার খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে চলো রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, এটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। তার মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, মানে স্বাদ মতো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব। মাছের গায়ে নুন আর গোলমরিচের গুঁড়োটা যেন খুব ভালো মতো লেগে যায়। এভাবে মাখিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। হাতে সময় না থাকলে কোনো প্রয়োজন নেই। এদিকে আমি 1 বাটি লিকুইড দুধ নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে খুব ভালো মতো গুলে নিয়েছি। যেন কোনো গুটলি না থাকে, ভালো মতো গুলে নিতে হবে। দুধটা আগে থেকেই জাল করা ছিল। এদিকে দেখো, একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। দিয়ে এর মধ্যে আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। তারপর মাছগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, আবার একদম হালকাও না, মাঝামাঝিভাবে ভেজে নিলেই হবে। তো দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, এতে ঘ্রাণটা খুব সুন্দর হয়, অবশ্যই দেবে। তারপর এর মধ্যে আমি কিছুটা কাজু বাদাম নিয়ে এটা হালকা ভেজে তুলে নেব। কাজু বাদামটা মাঝখান থেকে ছাড়িয়ে দিয়েছি। কাজুগুলো তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ, প্রায় 15-16টা মতো দিয়েছি। আর কাজু দিয়েছিলাম 10-12টা মতো। তো দেখো, কিশমিশটাও হালকা ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, 4টে লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি খুব মিহি করে কুচিয়ে নিয়ে এটাকে দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না, আবার একদম কাঁচাও না, বেশ মাঝামাঝি টাইপের ভাজাটা হবে। তো দেখো, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে। আমি এখানে প্রায় 5-6টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আমার বাড়িতে ঝালটা একটু বেশিই খাই। তো এটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। বড় সাইজের একটা টমেটো খুব ছোট ছোট করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি একটু রান্না করে নেবো। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এবারে এটাকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নেবো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। তো এবারে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো মিনিট 2 মতো, একদম লো ফ্লেমে, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তো দেখো, টমেটোটা কিন্তু খুব ভালো মতো গলে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। খুব সামান্যই মশলা লাগে এই রান্নায়, খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না। তো আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি ধনে গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আর কোনো সেরকম মশলা পড়বে না, শুধু একটুখানি গরম মশলা দেবো। তো দেখো, এটা খুব ভালো মতো নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে।